প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের 2 নম্বরের কিছু ইতিহাস বিষয়ে 2 নম্বরের কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। 1813 সালে কোম্পানির সনদ আইন বা চার্টার আইন পাশ হয় এবং এই আইনের গুরুত্ব হলো, পরের প্যারা করবে, যে বাৎসরিক 1 লক্ষ টাকা ভারতে প্রাচ্য শিক্ষা বা পাশ্চাত্য শিক্ষায় কোনটায় ব্যয় করা হবে সেটা ঘোষণা করা হয়েছিল। এবং এছাড়া ভারতীয়দের শিক্ষার বা জনশিক্ষার দায়িত্ব কোম্পানি সরকারের, একথা চার্টার আইনের মাধ্যমে স্বীকৃত হয়। তোমরা দুটো পার্টে লিখবে। প্রথমে লিখবে যে 1813 সালে ভারতে চার্টার আইন প্রবর্তিত হয় এবং পরবর্তীতে প্যারা করে তোমরা এগুলো লিখবে। 2 নম্বর কোশ্চেন দেখো, চুইয়ে পড়া নীতি বলতে কি বুঝি? চুইয়ে পড়া নীতি ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে ব্রিটিশ সরকার বাংলার উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে ইংরাজি শিক্ষার প্রসার ঘটাতে চেয়েছিল এবং এই প্রসার ঘটানোর ফলস্বরূপই লর্ড মেকলে 1835 সালে একটা নীতি নিয়ে এসেছিলেন, যা চুইয়ে পড়া নীতি। এবং এই চুইয়ে পড়া নীতির দ্বারা সমাজের উচ্চ স্তর থেকে নিম্ন স্তরে শিক্ষা বিস্তার ঘটবে। তোমরাও এটা দুটো পার্টে লিখবে। 3 নম্বর কোশ্চেন দেখো, কাদম্বিনী গঙ্গোপাধ্যায় বা কাদম্বিনী বসু স্মরণীয় কেন? এখানে দেখো 19 শতকের এইভাবে লিখবে, প্রথমার্ধে ভারতবর্ষে যেসব নারী শিক্ষা অর্জন করেছিলেন বা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন কাদম্বিনী বসু। এবার পরবর্তীতে প্যারা করে লিখবে যে এই কাদম্বিনী বসু কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক এবং পরবর্তীতে তিনি কলকাতা মেডিকেল কলেজ থেকেও পড়াশোনা করেছেন এবং প্রথম ভারতীয় ছাত্রী হিসাবে তিনি স্মরণীয়। 4 নম্বর কোশ্চেনটা দেখো, আমরা মেকলে মিনিট নিয়ে একটু আলোচনা করব। মেকলে মিনিটটা কি? 1835 খ্রিস্টাব্দের 2রা ফেব্রুয়ারি ভারতবর্ষের গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আইন সচিব ছিলেন লর্ড মেকলে। একটা পার্ট হয়ে গেল। এবং এই লর্ড মেকলে ভারতবর্ষের বা ভারতে পাশ্চাত্য শিক্ষার সপক্ষে একটা প্রতিবেদন দিয়েছিলেন। এটাই মেকলে মিনিট। এবং তারপরে প্যারা করে লিখবে, এই মিনিটে শিক্ষা সংক্রান্ত প্রাচ্য এবং পাশ্চাত্যের সমাধানের প্রাচ্য এবং পাশ্চাত্য দ্বন্দ্বের একেবারে অবসান হয়েছিল। তোমরা এভাবে লিখবে পরীক্ষায়, তাহলে ভালো নাম্বার পাবে। আমার এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। এবার আমরা নেক্সট কোশ্চেন, কবে কোথায় ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়, এই কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। তাহলে 1854 খ্রিস্টাব্দে, এইভাবে লিখবে, 1854 খ্রিস্টাব্দে উডের ডেসপ্যাচ অনুযায়ী 1857 সালের 24শে জানুয়ারি ভারতবর্ষের কলকাতায় ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। পরের প্যারা করবে, এই বিশ্ববিদ্যালয় বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। তখনও নাম ছিল এটাই, এখনও এটাই। তাহলে লিখবে, এই বিশ্ববিদ্যালয় বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। এইভাবে কোশ্চেনটা লিখবে। তাহলে তোমরা মাধ্যমিক যে পরীক্ষাটা দেবে বা ফার্স্ট ইউনিট বা ফার্স্ট সামেটিভ যে পরীক্ষাটা দেবে, তাহলে তোমাদের পরীক্ষকেরও দেখতে সুবিধা হবে বা তিনি সুন্দরভাবে দেখতে পারবেন।
6 নম্বর কোশ্চেন দেখো, মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটি। তাহলে কলকাতার সংস্কৃত কলেজের ছাত্র ছিলেন মধুসূদন গুপ্ত এবং তিনি পরবর্তীতে চিকিৎসা শাস্ত্র নিয়েও পড়াশোনা করেন এবং অধ্যাপক হয়েছিলেন সংস্কৃত কলেজের। পরের পাঠটা বা পরের প্যারা করে লিখবে, কলকাতা মেডিকেল কলেজে 1840 খ্রিস্টাব্দে তিনি পরীক্ষা দিয়ে ডাক্তারি ডিগ্রি বা মেডিকেল ডিগ্রি লাভ করেন এবং 1836 সালে হিন্দু সংস্কার আইনকে উপেক্ষা করে সর্বপ্রথম সব ব্যবচ্ছেদ করেছিলেন এবং এটি ছিল তার প্রথম ভারতীয় ব্যক্তি দ্বারা সব ব্যবচ্ছেদ, এই জন্য তিনি স্মরণীয়। 7 নম্বর কোশ্চেন দেখো, ডেভিড হেয়ার স্মরণীয় কেন? তাহলে এভাবে লিখবে, স্কটল্যান্ডের ঘড়ি ব্যবসায়ী ছিলেন ডেভিড হেয়ার। তিনি কলকাতা স্কুল বুক সোসাইটি প্যারা করে, ক্যালকাটা স্কুল সোসাইটি 1818, আগেরটা 17, এবং পটলডাঙ্গা একাডেমি 1818 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায় একটা অভূতপূর্ব অবদান রাখেন, এর জন্য তিনি স্মরণীয়। তাহলে দুটো পার্ট প্যারা করে লিখবে, স্কটল্যান্ডের ঘড়ি ব্যবসায়ী ছিলেন ডেভিড হেয়ার, পরের প্যারা করবে বক্স করে, তিনি ক্যালকাটা স্কুল বুক সোসাইটি ব্যাকেটে 1817 খ্রিস্টাব্দ, ক্যালকাটা স্কুল সোসাইটি 1818 খ্রিস্টাব্দ এবং পটলডাঙ্গা একাডেমি 1818 খ্রিস্টাব্দ প্রতিষ্ঠা করে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায় এক অভূতপূর্ব অবদান রাখেন, এই জন্য তিনি স্মরণীয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালোভাবে দেখে রাখবে। নেক্সট কোশ্চেনটা দেখো, শ্রীরামপুর ত্রয়ী কারা? শ্রীরামপুর ত্রয়ী কারা? তাহলে লিখবে, শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের 3 জন সদস্য হলেন উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড ও জোসুয়া মার্সম্যান। এরা শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত। পরের পার্ট প্যারা করে লিখবে, 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন স্থাপিত হয়, এর বর্তমান নাম হলো শ্রীরামপুর কলেজ। স্থাপিত হয়। শ্রীরামপুর ত্রয়ী মিশন পেশ বাংলার সংবাদপত্র ও গ্রন্থা প্রকাশনার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছিল। তাহলে এক কথায় শ্রীরামপুর ত্রয়ী কারা আমরা 3 জনকেই প্রথম লাইনে বলে দিলাম, এবং এই ব্যাপটিস্ট মিশন 1800 সালে যে প্রতিষ্ঠিত হয়েছিল সেটি কয়েক বছরে শতাধিক স্কুল প্রতিষ্ঠা করে এবং এরা বাংলার সংবাদপত্র ও প্রকাশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এবার আমরা উডের ডেসপ্যাচ কি এটা নিয়ে আলোচনা করব। 1854 খ্রিস্টাব্দে স্যার চার্লস উডের নেতৃত্বে যে শিক্ষা কমিশন ভারতবর্ষে প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত বিভিন্ন বিষয়ে যে সুপারিশ করে তা উডের প্রতিবেদন বা উডের ডেসপ্যাচ নামে পরিচিত। এবং প্যারা করে দেখো লিখবে, এই উডের ডেসপ্যাচে বা প্রতিবেদনে ভারতবর্ষে আলাদা আলাদা শিক্ষা বিভাগ গঠন, শিক্ষক প্রশিক্ষণ ও প্রেসিডেন্সি শহরগুলিতে বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা বলা হয়। এটা তোমরা উল্লেখ করে দেবে। যেমন আমরা জানি 3টে বিশ্ববিদ্যালয় প্রথমে প্রতিষ্ঠিত হয়েছিল, এভাবে লিখবে। 10 নম্বর দেখো, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে, ভারতবর্ষের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা কি? এখানে লিখবে, 1819 খ্রিস্টাব্দে রাধাকান্ত দেব ভারতবর্ষে ক্যালকাটা ফিমেল জুভেনাইল সোসাইটি প্রতিষ্ঠা করেন ও পরবর্তীকালে ক্যালকাটা স্কুল বুক সোসাইটির সম্পাদকও তিনি হয়েছিলেন এবং 1822 খ্রিস্টাব্দে গৌরমোহন তর্কালঙ্কার যে স্ত্রী শিক্ষা বিধায়ক বইটি বা গ্রন্থটি রচনা করেন সে বিষয়ে তাকে সাহায্য করেন। তাহলে রাধাকান্ত দেবটা এইভাবে লিখবে যে 1819 খ্রিস্টাব্দে তিনি কলকাতায় ক্যালকাটা ফিমেল জুভেনাইল সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন এবং পরে প্যারা করবে, তিনি
ক্যালকাটা স্কুল বুক সোসাইটির সঙ্গে যুক্ত ছিলেন এবং 1822 সালেও গুণমোহন তর্কালঙ্কারকে তিনি স্ত্রী শিক্ষা বিধায়ক গ্রন্থ রচনায় সহযোগিতা করেন। এবার দেখো 11 নম্বর, স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে প্রথম পাঠ করে লিখবে যে 1817 সালে কলকাতায় ডেভিড হেয়ার স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন। এবার আমরা কেনটা লিখব, ঠিক এইভাবে লিখবে, প্যারা করবে বা উদ্দেশ্য লিখব। 1 নম্বর, দেশীয় ভাষায় ভারতবর্ষের ছাত্রদের জন্য স্কুল পাঠ্যপুস্তক মুদ্রণ করা বা ছাপানো। 2 নম্বর, দরিদ্র ছাত্রদের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা। এটা তাহলে দুটো পার্টে লিখবে। প্রথমে প্যারা করে লিখবে কবে কোথায় স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা হয়েছিল এবং তারপরে প্যারায় লিখবে কেন প্রতিষ্ঠা হয়, যে পাঠ্যপুস্তক ভারতীয় ভাষায় রচনা করা এবং সেটি বিনামূল্যে ছাত্রদের দেওয়া। এইভাবে তোমরা লিখবে, তাহলে পরীক্ষায় সুন্দরভাবে নাম্বার পাবে। আমার এই চ্যানেলটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটি। 12 নম্বর, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন। খুব ভালো প্রশ্ন। ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন। 1815 খ্রিস্টাব্দে আত্মীয় সভা এবং 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সভা এবং 1830 সালে সেটা ব্রাহ্ম সমাজে রূপান্তরিত হয় এবং এই ব্রাহ্ম সমাজে বিভিন্ন ভাঙনে পরবর্তীতে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হয়েছিল। তোমরা এটা সুন্দরভাবে তৈরি করে নেবে এবং দারুণভাবে পড়বে। আশা করছি তোমাদের এই চ্যানেলটি ভালো লাগবে। তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবং লাস্ট যে কোশ্চেনটা আমরা সেটা দেখব হলো নববিধান কি। তাহলে নববিধানটা হলো কি, এটা তোমরা একটু লিখে নাও, সুন্দরভাবে তৈরি করে নাও এবং তোমরা দেখে নাও। 1878 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন ব্রাহ্ম যে নেতা, তিনি ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ তৈরি করেছেন। পরবর্তীতে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ ভেঙে 1878 সালে কেশবচন্দ্র সেনের সঙ্গে ব্রাহ্ম নেতাদের নীতিগত যে বিরোধটা হয়, সেই বিরোধের ফলস্বরূপ ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজটা ভেঙে নববিধান ব্রাহ্ম সমাজ তৈরি হয়। এবং পরবর্তীতে প্যারা করে লিখবে, কেশবচন্দ্র সেন তার নেতৃত্বে থাকা বাকি ব্রাহ্ম সমাজের অংশটিকে সর্বধর্ম সমন্বয়ের আদর্শে ঢেলে সাজান এবং 1880 সালে নতুনভাবে নববিধান নাম নিয়ে একটি ব্রাহ্ম মনোভাবাপন্ন ব্রাহ্ম সমাজ বা নববিধান ব্রাহ্ম সমাজ হিসাবে এটি পরিচিত পায়। তোমরা সুন্দরভাবে তৈরি করবে। আশা করছি তোমাদের এই চ্যাপ্টার থেকে যে 2 নম্বরের কোশ্চেনগুলি এসে থাকে সেগুলি তোমরা কমন পাবে এবং